কাল কিন্তু স্কুল অফ থাকবে, মনে থাকে যেন, আবার চলে আসিস না স্কুলে। ওকে বাবা, মনে থাকবে। এখানে এটা কে রেখেছে? কে এখানে? কি হয়েছে? তুমি চিৎকার করছিলে কেন? মা দেখো ওই লোকটা, আসলে আমি ওকে ডাকতে এসেছিলাম তোমাকে হেল্প করার জন্য। সামান্য একটা বিষয় নিয়ে ওভার অ্যাক্টিং করছিস কেন? তুই কি এখনো ছোট আছিস? আয় আমাকে হেল্প করবি। আমি আর বাড়িতে থাকতে চাই না, ওই লোকটার সাথে থাকলে নিজেকে সেফ ফিল করি না। বুঝতে পারছি বিষয়টা। আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেল, এজন্য টাকাও পাবি আর বাজে লোকটাকে ফেস করতে হবে না। ক্যাফের ওই লোকটাই তো শুধু একা বসে আছে, মেবি ওটা হবে। হ্যালো স্যার, আমি জেনি, এই হচ্ছে আমার বায়োডাটা। আপনার সাথে গতকাল আমার ফ্রেন্ডের কথা হয়েছিল। জর্জ জেনিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটিই ছিল তার ফার্স্ট লাভ, যাকে সে প্রথম চার্চে দেখেছিল। আমরা কি বসে কথা বলতে পারি? না, চলো রেজিস্ট্রি অফিসে। সাবধানে। সরি, ফোন দাও, নাম্বার দিচ্ছে। ও, আমার একটা এমার্জেন্সি কল আসছে, পরে কথা হবে। আম্মুকে বলে দিবে বিয়ে করে ফেলেছে। ওকে, ওয়েট, মেয়েটা তো এখনো ক্যাফেতে আছে, তাহলে উনি কাকে বিয়ে করলেন? তুই কোথায় রে? ছেলেটা এখনো ওয়েট করতেছে ক্যাফেতে, মানে কি আমরা তো বিয়ে করে ফেলেছি? এই ছেলেটা, ওকে তো আমি চার্চে দেখেছি প্রতি সপ্তাহে কারোর জন্য অপেক্ষা করে থাকতো। আমরা দুজনেই ভুল করেছি, বসে কি কথা বলতে পারি? ভুল যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। ভুল করেই তো লাইফের বেস্ট গিফটটা পেয়েছি। আপনি আমার রুমে আবার এসেছেন কেন? জেনি, দরজা বন্ধ করে কি করছিস? এতক্ষণ ধরে ডাকতেছি, শুনতে পাচ্ছিস না? মা, এই লোকটা আবার। তোর সমস্যা কি? তুই কি চাস না আমি ওনার সাথে সংসার করি? আমি তো এটা বলিনি। আপনি এখানে? তুমি যেহেতু এটা ভুল ছিল তাই সম্পর্কটা শেষ করে ফেলা উচিত। কেন? এটা তো কন্ট্রাক্ট ম্যারেজ, 1 বছর পর এমনিতে শেষ হয়ে যাবে। বুঝছো, আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দাও।